যে আমরা যে জুলাইয়ের যেই ঘোষণাপত্রটা দেখলাম সেটা কি সংবিধানের বিদ্যমান যে সংবিধান আমাদের যে সংবিধান আছে তারই কাঠামোর ভেতর থেকে হওয়াটা ঠিক হয়েছে, নাকি আমরা একটা এমন সংবিধান ঘোষণাপত্র তৈরি করতে পারতাম যেটা আমাদের একটি নতুন সংবিধান তৈরির ভিত্তি হিসেবে কাজ করতে পারত। দেখেন, বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট যে পরিবর্তনটা হয়েছে সেটা যদি একটা বিপ্লব হতো তাহলে আমরা ভাবতে পারতাম যে বিপ্লবের একটা ঘোষণাপত্র থাকবে এবং সেই বিপ্লবী ঘোষণাপত্রের আলোকে একটা নতুন সংবিধান আমরা তৈরি করব। কিন্তু 2024-এর 5ই আগস্ট যেটা ঘটেছে সেটা কোনো বিপ্লব না। এমনকি আমি যেটা বলি, যেটা এমনকি গণ অভ্যুত্থানও না, এটা ঘটেছিল একটা জন অভ্যুত্থান। মানুষের বিরক্তি, মানুষ হাসিনাকে চায় নাই। মানুষের তার তার যে আত্মমর্যাদা বোধ সেটা হাসিনা ভীষণভাবে বিপর্যস্ত করে তুলেছিল। আওয়ামী লীগ মানুষকে গণ্যই করে নাই, সে ভোট দিতে দেয় নাই, সে পাত্তা দেয় নাই, যা ইচ্ছা তাইভাবে দেশটাকে শাসন করতে চাইছে, যাকে তাকে রাজাকার বলছে। এইরকম একটা পরিস্থিতিতে মানুষ হাসিনাকে ফেলাই দিতে চাইছে, তাকে বিদায় দিতে চাইছে, সেটা সে পারছে। এবং এই পারার পরবর্তীতে আপনি যদি, হ্যাঁ, এটা একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছিল, অনেকের কাছে এটাকে একটা সুযোগ বলেও মনে হয়েছিল। সেই সুযোগের আলোকে আপনি নতুন একটা ঘোষণাপত্র সংবিধানের বাইরে থেকে দিতে পারতেন, কিন্তু বাংলাদেশে সেটা ঘটে নাই। যেটা ঘটেছে যে বাংলাদেশে যেগুলো ক্ষমতা, যে নানা রকম কেন্দ্র আছে বা ক্ষমতার যেসব যারা ক্ষমতার সাথে সংশ্লিষ্ট থাকে, তারা সবাই মিলে শেষ পর্যন্ত কিন্তু সংবিধানকেই সমুন্নত রাখবার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তারা সংবিধানের মধ্য থেকেই কাজটা করেছে। যদি এর বাইরে হতো তাহলে সত্যি সত্যি আমরা যেভাবে অনেকে বলছিলেন যে শহীদ মিনারে শপথ নেওয়া, হ্যাঁ সেটা হতে পারতো, শহীদ মিনারে আপনি শপথ নিতে পারতেন, কিন্তু তা তো আমরা নিই নাই। আমরা একটা মহাসম্মতভাবে অধ্যাপক ইউনূসকে নিয়ে এসে প্রায় তত্ত্বাবধায়ক সরকারের আদলে একটা অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ গঠন করেছি, তাকে প্রধান উপদেষ্টা বানিয়েছে। এখন সে কি করবে? সে কি এমন একটা কিছু করবে, এমন একটা ঘোষণা দিবে যেটা নতুন সংবিধান করবে বা নতুন দেশ করবে? এটা এটা করবার তো তার অধিকার নাই, কারণ তাকে ওই দায়িত্ব দেওয়া হয় নাই। এটা করবার তার কোনো সুযোগও ছিল না। সুতরাং যা ঘটেছে জুলাই ঘোষণাপত্রে, এটা এরকমই হওয়ার কথা ছিল। এইটা বিদ্যমান সংবিধানের মধ্যেই, কারণ সংবিধানকে আমরা কোনো পর্যায়ে অস্বীকার করি নাই। নতুন কি হতে পারতো না? ওই যে বললাম, হতে পারতো।